নারদীয়া ভক্তি। ঠাকুরের জীবন এবং তার কথামৃতে এই নবীন সমস্যাগুলির অপূর্ব সমাধান আমরা পাই। কতভাবে যে তিনি আমাদের জীবনের সমস্যাগুলির সহজ সমাধান করে দিয়েছেন দেখে আশ্চর্য হতে হয়। বলেছেন, আগে লোকে যোগ যাগ তপস্যা করত, এখন কলির জীব, অন্নগত প্রাণ, দুর্বল মন একাগ্র হয়ে করলে এক হরিনামেই সব সংসার ব্যাধি দূর হয়। বলেছেন, ঋষিদের মতো কঠোর তপস্যা করবে, তোমাদের সে সময় কোথায়? তোমরা অল্পায়ু, অন্নগত প্রাণ, সময় নেই। যাগযজ্ঞ অত বিরাট আড়ম্বর করে করা তোমাদের দরকার হবে না। কি দরকার হবে তা নানাভাবে বলেছেন। নারদীয়া ভক্তির কথা বলেছেন। সে ভক্তি কোনো বিশেষ সম্প্রদায়ের ভক্তি নয়। নারদীয়া ভক্তির অর্থ শুদ্ধা ভক্তি, শরণাগতি সহকারে ভক্তি, যাতে ভক্ত ভগবানের কাছে আত্মসমর্পণ করে। কি করে ঠাকুর দেখিয়ে দিচ্ছেন, মা আমি কিছু জানি না, তুমি আমাকে সব জানিয়ে দাও, বুঝিয়ে দাও। কেমন করে তোমাকে পেতে হয় তার সাধন ভজন আমি জানি না, যা দরকার আমাকে দিয়ে করিয়ে নাও। এই যে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ, এরই নাম নারদীয়া ভক্তি। ভাবটা হচ্ছে এই যে তার কাছে কিছু চাই না, খালি তাঁকে চাই। ভগবানকে সেখানে উপায় বলে গ্রহণ করা হচ্ছে না, অর্থাৎ তাঁকে ডাকছি, তিনি আমার রোগ ভালো করে দিন, আমার সম্পদ বাড়িয়ে দিন, আমার আত্মীয় পরিজন সকলকে সুখে রাখুন, সবাইকে দীর্ঘজীবী করুন, এই উদ্দেশ্যে নয়। এগুলি মানুষের স্বাভাবিক আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাগুলি পূরণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে ঠাকুর বারণ করছেন। কেন? বলছেন, রাজার কাছে গিয়ে কেউ কি লাউ কুমড়ো চায়? ভগবান এসব দেন, দিতে পারেন না তা নয়, কিন্তু তিনি আরও অনেক কিছু দেন। তিনি কল্পতরু, তার কাছে যা চাই তাই যদি পাওয়া যায় তাহলে ছোটোখাটো জিনিস চাইব কেন? একেবারে তাকেই চেয়ে বসি না কেন? তাকেই যদি পাই তাহলে আর কিছু অপ্রাপ্ত থাকে না। ইয়ম লব্ধা চাপরং লাভম মন্যতে নাধিকং ততঃ। গীতা 6ষ্ঠ অধ্যায় 22 নম্বর শ্লোক। যাকে পেয়ে তার চেয়ে আরও বড় কিছু লাভ আছে কেউ মনে করে না। ধ্রুবের উপাখ্যানে আছে যে ধ্রুব বিমাতার কাছে অপমানিত হয়ে অতিশয় ক্ষুব্ধ মনে মায়ের আদেশে তপস্যা করতে গেলেন। কেন না, বাপের যে রাজ্য তার চেয়েও বড় রাজ্য চাই তার। ছোট ছেলের যেমন মনে হয়, অভিমানে আঘাত লেগেছে, বাবার যা রাজ্য তার চেয়েও বড় রাজ্য চাই। ভগবানের কাছে একান্তভাবে প্রার্থনা করছেন তিনি। শিশুর একান্ত প্রার্থনা ভগবানকে অস্থির করেছে, আবির্ভূত হয়েছেন সামনে। ধ্রুবকে বলছেন, কি বর চাও বলো। ধ্রুব বিপদে পড়ে গেলেন, বললেন, বর তো কিছুই চাই না। সে কি ধ্রুব, তুমি মনে করে দেখো, কি যেন তুমি চাইছিলে, যার জন্য তপস্যা করছো? তখন ধ্রুবের মনে পড়ল, বলছেন, হ্যাঁ, আমি স্থানাভিলাষী হয়ে একটা রাজ্য আকাঙ্ক্ষা করে বড় রাজ্য একটা চেয়ে তপস্যা আরম্ভ করেছিলাম, কিন্তু আমি যা চাইছিলাম তার চেয়ে ঢের বড় জিনিস পেয়ে গেছি। কাঁচ খুঁজতে খুঁজতে কাঞ্চন পেয়ে গেছি, বহুমূল্য জিনিস পেয়েছি। স্বামীন কৃতার্থস্মি বরং ন ইয়াচে। হরিভক্তি সুধোদয় 7:28। হে প্রভু, আমি কৃতার্থ হয়ে গেছি, আর বর চাই না। এরই নাম অহৈতুকী ভক্তি, নিঃস্বার্থ ভক্তি, নারদীয়া ভক্তি। এ নারদীয়া ভক্তি বৈষ্ণবের হবে, শাক্তেরও হবে, হিন্দুদের শুধু নয়, অন্য ধর্মাবলম্বীদেরও হবে। এ না হলে আধ্যাত্মিক রাজ্যে প্রবেশের অধিকার হয় না। এই সহজ কথাটি কথামৃতে আমরা বারবার করে পাব।